নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। যদিও মুখের হাসিটা ম্লান হয়ে যাচ্ছে, কারণ গতকাল ইস্ট বেঙ্গলের হার, জামশেদপুর এফসির বিরুদ্ধে 2-1 গোলে হার, এগিয়ে গিয়েও যে ম্যাচটা হারতে হয়। ইস্ট বেঙ্গলের এটা পুরনো রোগ ছিল, সেই পুরনো রোগেই বলা যেতে পারে হারতে হলো ইস্ট বেঙ্গলকে। তবে ইস্ট বেঙ্গল জেতার মতন যে খুব ভালো খেলেছে এমনটাও নয় কিন্তু, কারণ জামশেদপুর ইস্ট বেঙ্গলকে আহ অনেক ধাপ পেছনে ফেলে দিয়েছে। সেটা তো পয়েন্ট টেবিল দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতেই হয় জামশেদপুর বেটার খেলেছে, তাই তারা ম্যাচ জিতেছে। ইস্টবেঙ্গল ভালো খেলতে পারেনি। ইস্টবেঙ্গলের বেশ কিছু জায়গা রিকভার করার, মানে অতি দ্রুত রিকভার করার প্রয়োজন রয়েছে। এক চোট আঘাতে জর্জরিত ইস্টবেঙ্গল। কেভিন সিভিলে শোনা যাচ্ছিল যে এই সপ্তাহের শেষের দিকে আসবে, বাট সে এখনো আসছে না। আদৌ সে মার্চের মধ্যে আসবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ দেখা দিয়েছে। তো কেভিন সিভিলের পরিবর্তে অন্য কোনো যে বিদেশি ডিফেন্সের প্লেয়ারকে নেবে সেটাও নেয়নি ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত। কিন্তু ইস্টবেঙ্গলে অতি দ্রুত কিন্তু একজন কেভিন সিভেলের পরিবর্ত ফুটবলার প্রয়োজন ছিল। সেটা বোঝা যাচ্ছে, কারণ ডিফেন্সের হাল তথৈবচ। আনোয়ার আলী জয় ছাড়া সেভাবে কেউ দাগ কাটতে পারছে না। শুরুর দিকেই কিন্তু লালচুংনুঙ্গা ইয়েলো কার্ড দেখে ফেললেন, যে কারণে তাকে তুলে নিতে বাধ্য হলেন। ফার্স্ট হাফেই তুলে নিতে বাধ্য হলেন অস্কার বুজো, তাকে রিপ্লেস করলেন রাকিব। অপরদিকে যদি বলতে হয় রাইট উইং এর কথা, রাইট উইং এ এডমুন্ড যে খেলাটা খেলেছে, পরবর্তীতে আমরা দেখতে পেলাম না নন্দকে এসে খেলতে, কারণ নন্দর সেই ভেদ শক্তিটাই নেই। অনেক দুর্বল প্লেয়ার, এবং তাকে গোলের সামনে পাস দিলেও বোধহয় গোল করতে পারবে না ফাঁকা গোল থাকলেও। তো এইহেন প্লেয়ারকে কেন বয়ে বেড়ানো হচ্ছে আমি জানি না। তার জায়গায় সায়নকে খেলানো অনেক বেটার, তাতে ইস্ট বেঙ্গলের একটা ফিউচারও তৈরি হবে। এবং ওই প্লেয়ারটির মধ্যে যথেষ্ট গুণ রয়েছে। সে বাংলা টিমের হয়ে ভালো খেলেছে, ইস্ট বেঙ্গলের জুনিয়র টিমটাতে সে ভালো খেলেছে। কেন তাকে সুযোগ দেওয়া হবে না? অস্কারকে আমার মনে হয় তার কাছ থেকে এর জবাব চাওয়া উচিত। সেগুলো না করে অস্কার যদি এখন রোজার অজুহাত দিয়ে বলেন যে প্লেয়ারদের মধ্যে অনেকেই রোজা রাখছেন, সে কারণে প্লেয়াররা ফিটনেসে ঘাটতি হচ্ছে, প্রফেশনাল ফুটবলে এরকম কোনো এক্সকিউজ হয় বলে তো আমার মনে হয় না। এখন যদি এই পাকিস্তান তারা যদি ছিটকে যায় টুর্নামেন্ট থেকে, তাদের এখনো রয়েছে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপে তাদের এখনো জীবন বেঁচে আছে, সেমিফাইনালে যাওয়ার চান্স আছে। এখন যদি তারা ছিটকে যায়, তারা যদি এই ধরনের অজুহাত দিত ঠিক আছে, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব কেন এই ধরনের অজুহাত দেবে, বা তার কোচ বা দেবব্রত সরকাররা এই ধরনের অজুহাত দেবে, এটা মানা যায় না, জাস্ট মানা যাচ্ছে না। আর যদি বলতে হয় যে হ্যাঁ ভালো খেলেছে যে প্লেয়ারটি এডমুন্ড, তাকে কথা কালকে আমি বলেছি একটি ভিডিওতে, এডমুন্ড সবচেয়ে বেশি উজ্জ্বল দেখা দিয়েছে। মিগুয়েলকে কার্যত বন্দি করে ফেলা হয়েছিল। মিগুয়েলের যে চোটও রয়েছে সে কারণে আমার মনে হয় সে একটু নিজেকে বাঁচিয়ে খেলতেও চাইছিল। ওভারঅল মাঝমাঠটা খেলতে পারেনি। মাঝমাঠে কালকে সত্যি মনে হচ্ছিল যে হ্যাঁ সাউল ক্রিস্পোর একটা অভাব কিন্তু বোঝা গিয়েছে। যেটা এতদিন আমরা বলছিলাম যে সাউলকে খুঁজে পাওয়া যায় না, আমিই বলেছি সেটা পাওয়া যায়নি, কারণ মিগুয়েল খেলে দিচ্ছিল বলে। এবার মিগুয়েল যখন খেলতে পারলো না কালকে, তখন তার যে সাপোর্টটা দরকার ছিল, যেটা সাউল দেয় তাকে সাপোর্টটা, সেটা কিন্তু এই অ্যান্টন সোসবার্গ বলে প্লেয়ারটি দিতে পারেনি। অ্যান্টনকে মনে হয়েছিল তিনি এখনো খেলার মতন কন্ডিশনেই পৌঁছয়নি। তাকে দেখে কেউ খুশি হয়েছে বলে তো আমার মনে হয় না, আমি তো নই। অনেকেই বলছেন যে তার নড়াচড়া দেখে কেউই খুশি নন। হি নিড সাম টাইম। অস্কারও তাকে বলছেন, তার প্রতি সহানুভূতি দেখিয়ে বলছেন যে তার সময় দরকার রয়েছে। ইউসুফ ইজাজারি, তাকে প্রথম দুটো ম্যাচে যে পারফরমেন্স করতে দেখা গিয়েছিল, তার 25%ও দেখা গেল না কালকের ম্যাচে। আমার মনে হয় এইগুলো যত দ্রুত সম্ভব অস্কার রিকভারি করতে পারবেন, এদেরকে ফেরাতে পারবেন, তত দ্রুত টিমটা আবারও পুরনো জায়গাতে ফিরবে। কারণ এমনিতেই ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকাতে 3 নম্বরে নেমে গিয়েছে। আজকে মোহনবাগান মোহামেডান ম্যাচ রয়েছে, ডার্বি ম্যাচ, কলকাতার ডার্বি, ওয়ান অফ ডার্বি, মিনি ডার্বি যাই বলুন না কেন, বাট সেটা কি সত্যি মিনি না একেবারে মাইক্রো ডার্বিতে এসে পরিণত হয়েছে? সেটা তো মোহামেডান সমর্থকরা বলতে পারবেন। কারণ মোহামেডান আর আগের মোহামেডানের ছায়া মাত্রও নেই, কোনো বিদেশি নেই, বা ঘরের ফুটবলার যারা রয়েছে, মানে ভূমিপুত্র যারা বা যারা দেশের প্লেয়ার, তারাও সেভাবে এখনো পারফর্ম করে উঠতে পারেননি। আমি জানি না কেন রবি হাসদা মতন প্লেয়ারকে মোহামেডান আর রিক্রুট করলো না। গোল করার লোকের অভাব মোহামেডানে, রবি হাসদাকে ছেড়ে দিল, গতবার আইএসএল এ ছিল। রবি হাসদার বিষয়টা বুঝতেই পারলাম না আমি। কারো যদি জানা থাকে তো জানাবেন আমাকে। তো এই টিম নিয়ে মোহামেডান আমার মনে হয় না মোহনবাগানের সঙ্গে জেতার স্পর্ধাটুকু করবে। আর যদি জিতে যায় সেটা তো অঘটন, যদি ড্রও হয়
সেটাও বলবো মেহরাজউদ্দিনের ছেলেদেরকে কর্নিশ করবো আমি। মানে এটা এখন আর মিনি ডার্বি নেই, মাইক্রো ডার্বিতে এসে পরিণত হয়েছে। ফলত ধরে নেওয়া যায় যে মোহনবাগান আজকের ম্যাচটা জিতে যাচ্ছে। মোহনবাগান সমর্থকরা নিঃসন্দেহে যাবেন, তারা মাঠে যাবেন। কারণ মোহনবাগান সোফার আজকে এই যখন আমি ভিডিওটা করছি তখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের নিচেই রয়েছে। আজকে ম্যাচটা জিতলে তারা লিগ তালিকায় অনেকটা উন্নতি করবে, উপরের দিকে উঠে যাবে। জামশেদপুর এখন টপে রয়েছে 9 পয়েন্ট নিয়ে। তো আজকে আরেকটা ম্যাচও রয়েছে, মুম্বাইয়ের ম্যাচ রয়েছে। মুম্বাই জিতলে মুম্বাইও উপরের দিকে উঠে যাওয়ার সুযোগ থাকছে। ফলত ইস্টবেঙ্গল আরো কয়েক ধাপ নেমে যাবে। এই একটা ম্যাচ হারে ইস্টবেঙ্গলকে অনেক ভোগাবে। কিন্তু সেটা যদি না হয়, সেটা যাতে না হয়, সেটাই অস্কারকে ভাবতে হবে যে পরের ম্যাচগুলো থেকে, কারণ এখনো 10-10টা ম্যাচ আছে, সবটা শেষ হয়ে যায়নি। এই একটা ম্যাচ হার মানে, কারণ এই লিগে আরো ওপর নিচ অনেক কিছু হবে। জামশেদপুরকেও কিন্তু মোহনবাগানের সাথে খেলতে হবে, এফসি গোয়ার সঙ্গে খেলতে হবে, ভালো টিমদের সাথে তাকেও খেলতে হবে। আবার পচা সম্মুখেও অনেক সময় পা কাটে অনেক টিমেরই। ফলত জামশেদপুর দেখুন, মানে কাল পর্যন্ত তো, কালকের ম্যাচটা আগে পর্যন্ত তো মোহনবাগান টপে ছিল, ইস্ট বেঙ্গল টপে ছিল না। তো কালকে হয়তো মোহনবাগান থাকবে, জামশেদপুর নামবে, এটা চলতে থাকবে। লিগের 10টা ম্যাচ তো এখনো বাকি। তো ইস্ট বেঙ্গলের কাছে নিঃসন্দেহে সুযোগ থাকবে, সুযোগ আছে। সেই সুযোগকে কাজে লাগাতে হবে, ভুল থেকে শিক্ষা নিতে হবে অস্কারকে এবং তার ছেলেদেরকে। ইস্টবেঙ্গল সমর্থকরা এই লাস্ট 3টে ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি কালকে মাঠে গিয়েছিল বেশি, আর কালকে ম্যাচটা হারতে হলো। তাহলে বোধহয় সমর্থকরা না গেলে ম্যাচটা জিততে পারে ইস্টবেঙ্গল, এরকম ব্যাপার। বিষয়টা তা নয়, দিন ছিল না ইস্টবেঙ্গলের, কিছু করার নেই, মেনে নিতে হবে। তবে এটুকু বলবো যে একটা গোল দিয়ে দেওয়ার পরেও বড্ড বেশি ডিফেন্সিভ হয়ে যাওয়াটা ভুল ছিল। অনেক বেশি আক্রমণে যদি থাকতো, ইস্টবেঙ্গলের ডিফেন্সের উপর চাপটা কম পড়তো। ইস্টবেঙ্গল হঠাৎ করে বড্ড বেশি ডিফেন্সিভ হয়ে গেল, যে কারণে গোলটা কনসিভ করতে হলো। তো যখন আমি 1 গোলে জিতছি, সেই জায়গা থেকে ম্যাচটা 2-1 গোলে হেরে গেলাম। তো সেই জায়গা তো আরো বেশি করে আমার ডেয়ার ডেভিল হওয়া উচিত ছিল, একটা ইন্স্যুরেন্স গোল করে নেওয়া উচিত ছিল। সেটা করতে পারেননি অস্কারের ছেলেরা। তো এটা সবচেয়ে বড় ব্যর্থতা ছিল কালকের ম্যাচে। তো আজকে মোহনবাগানের ম্যাচের দিকে আপনাদের নজর নিঃসন্দেহে থাকবে আশা করি। তো কি হতে পারে মোহনবাগানের ম্যাচটাতে, স্কোর লাইন প্রেডিক্ট করে যাবেন। আর সত্যি কিছু বলার নেই, অ্যান্টনকে কারো ভালো লেগেছে বলে তো আমি শুনলাম না। তবে এই টিমটাতে মহেশ, সাউল ক্রেসপোর এবং কেভিন সিবেলের অভাব কিন্তু অনুভূত হচ্ছে। যত দ্রুত সম্ভব তাদেরকে মাঠে ফেরানো যাবে ইস্টবেঙ্গলের, তত ভালো হবে। এবং আমি বলবো অস্কারের কাছে আমার অনুরোধ থাকবে যে অস্কার নন্দকে অনেক সুযোগ দিয়েছেন, তো নন্দাকে এতবার সুযোগ না দিয়ে প্লিজ একবার সায়নকেও দেখুন। অন্তত 10 মিনিট অন্তত সায়নকে দেখুন, আমার মনে হয় ছেলেটি খারাপ করবে না। প্লিজ এই ইয়াং ব্রিগেডগুলোকে, এই ইয়াং ছেলেগুলোকে এভাবে বসিয়ে বসিয়ে রাখবেন না, নষ্ট হয়ে যাচ্ছে তারা। তো তাদেরকে একটি বার করে অন্তত সুযোগ দেওয়া হোক। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর। থ্যাংক ইউ।